ভিন্ডি নামক সবজিটা না আমার ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দের। আমার আজও মনে আছে ছোটোবেলাতে না আমি খুব কনস্টিপেশনের প্রবলেমে ভুগতাম, আর তখন মা আমাকে ভিন্ডি সেদ্ধ দিয়ে ভাত খাওয়াতো। ভিন্ডি সেদ্ধ তো মহা ঔষধ কনস্টিপেশনের, আর খেতে আরও ভালো লাগতো কারণ ওই একটা ল্যালবেলে টেক্সচার থাকে ভিন্ডির, আর ভাতের সাথে মেখে ওটা মা মুখে দিত যখন, তখন ঢক করে ওটা ভেতরে চলে যেত। সেটা না আরও মজা লাগতো। আর বড় হওয়ার পরে আমরা না ভিন্ডির তরকারি খুব খেতাম আমার বাপের বাড়িতে, স্পেশালি ওই রাতের বেলা রুটির সাথে মা একটা নিরামিষ ভিন্ডি আলুর তরকারি বানাতো, যেটা খুব টেস্টি হতো। কিন্তু কিছু মাস আগে, মানে বেশ কিছু মাস আগে, আমার এক বান্ধবী না এখানে আমার জন্য ভিন্ডি দো পেঁয়াজা একবার বানিয়ে এনেছিল। ওইটা এত টেস্টি হয়েছিল না, তারপর থেকে না আমি ভেবেছিলাম আমি ভিন্ডি দো পেঁয়াজাটা বাড়িতে বানিয়ে খাবো, কিন্তু তখন থেকে না আজ অবধি আমার ওইটা বানানো হয়নি। সেটার কারণ হচ্ছে আমাদের বাড়িতে যখনই ভিন্ডি আসে আমরা না একটা রেসিপিই খাই, যেটা আমার আর রানার খুবই পছন্দের। সেটা হচ্ছে ওই সুখি ভিন্ডি, বিহারি স্টাইলের একটা সবজি হয় না, শুকনো শুকনো বেশ রসুন দিয়ে ভাজা ভাজা, সেটা ভাতের সাথে হোক বা রুটির সাথে হোক, একটু ওই ডাল ফ্রাই আর ভিন্ডি, ওই সুখি ভিন্ডি সবজিটা হলেই না আমাদের দুজনেরই একদম খাওয়া হয়ে যায়। তাই জন্য এইগুলো আর বানানোই হয়নি। তবে আজকে না আমি দুপুরে ভেবেইছিলাম যে রাতের বেলা আমি ভিন্ডি দো পেঁয়াজা বানাবো, আর সেই হিসেবে আমি রেসিপিও দেখলাম একটা ইউটিউবের রেসিপি। কিন্তু আমার একটা জানো তো ভীষণ বড় প্রবলেম আছে, আমি না রেসিপি দেখার পরে সেইটা খুব জলদি ভুলে যাই। ইভেন আমি যদি কোনো রেসিপি দেখে দেখে রান্নাও করি, সেটা না আবার যখন সেই রান্নাটা আমি রিপিট করতে যাব 1-2 দিন ছাড়া বা 1 সপ্তাহ ছাড়া, সেই রেসিপি আমার কিছুতেই আর মনে থাকে না যে আমি কিভাবে বানিয়েছিলাম। তারপর না আর একটা রেসিপি ইনভেন্ট হয়ে যায়। তো দুপুরে যখন রেসিপিটা দেখলাম, অনেকবার করেই দেখলাম, মাথার মধ্যে রাখলামও, কিন্তু যখন রান্নাটা করতে এলাম, ভিডিও করছিলাম ফোনটা দিয়ে, তো ফোনটা তো আর ইউজ করতে পারিনি, তার রেসিপিটাও পুরো ভুলে গেছি। তখন ভাবলাম যে ধুর ছাড়, যেটা মনে আসছে সেই হিসেবেই বানাই। তো তোমরা ভিডিওটাতে দেখতেই পেলে যে কি একটা হজবড় করে এই তরকারিটা আমি বানালাম ভিন্ডির। তো যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তোমাদের কাছে ভিন্ডির কোনো ভালো রেসিপি থাকলে আমাকে অবশ্যই কিন্তু জানিও।